আজকে হবে তোমাদের রথ দেখানো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং অদৃশ। শুভ রথযাত্রা। সো গাইস, আজকে হচ্ছে রথযাত্রা। সো আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আর দেরি না করে আজকের ব্লগ শুরু করা যাক। সো আজকে আমি মূলত কি জন্য ব্লগটা করছি। সো আজকে হবে তোমাদের রথ দেখানো। তো আমি প্রত্যেক বছরই বাড়িতে আমার যেহেতু ছোটোবেলার যে রথ, সেই রথে আমি কিন্তু প্রত্যেক বছর পুজো দিই। সেইটা রয়েছে এবং যেহেতু মূর্তি রয়েছে সেই জন্য সেই মূর্তি যেহেতু প্রতিষ্ঠিতই আছে বলতে পারো, তো সেই জন্য আমি সেই মূর্তিকে কিন্তু প্রত্যেক বছর পুজো করি। যেহেতু ওটা ফেলে রাখা উচিত নয়, সেই জন্যই ওটাকে ছোটো রথকে পুজো করি। সো আজকে আমার রথের সেই পুজো কিভাবে করেছি, আমার রথের পুজোটা দেখাবো। এবং তোমরা সকলেই জানো আমি থাকি হচ্ছে বেহালায়। তো আজকে আমি দেখাবো বেহালার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় রথযাত্রা, সেটা হচ্ছে বরিশার রথযাত্রা। সেটা আজকে তোমাদের সামনে আমি দেখাবো বা তুলে ধরবো। তো চলো আর দেরি না করে আজকের ব্লগ শুরু করা। তো ফার্স্টে আমি তোমাদের দেখাই আমার রথের সাজানোটা। তো চলো। সো গাইস, আজকে আমার রথ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এবার আমি তোমাদের দেখাবো এক্সক্লুসিভলি ডিরেক্টলি বেহালার সবচেয়ে পুরনো অর্থাৎ বরিশার রথযাত্রা 2K25। তো চলো দেখো।
তো গাইস চলো আজকের ব্লগের একটা ছোট্ট সিনেমাটিক শট দেখে নেওয়া যাক। সো গাইস আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো? আজকে একটা এই সমস্ত রথযাত্রা নিয়ে ব্লগ ছিল। আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো? আর এই ভিডিওটা রথযাত্রার ঠিক পরে আসছে, তাই তোমাদের রথযাত্রাটি কেমন করে কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আর রথযাত্রা মানেই কিন্তু আমাদের যেটা মনে পড়ে সেটা হচ্ছে বেগুনি, পাঁপড় ভাজা আর বিভিন্ন ধরনের পাঁপড়। আর রথের মেলা, রথের মেলা তো এখন প্রায় এখানে হয়ই না। বরিশাতে যেটা রথটা হয় ওখানে ওই মেলা হয়েছে, কিন্তু এই দু চারটে দোকান, মানে তেমনভাবে তেমন কিছু হয়নি। তো সেই জন্য তোমাদের সামনে আর সেটা তুলে ধরিনি। অ্যান্ড যে এটাই রথ হচ্ছে, এটাই এক্সক্লুসিভলি আমি তোমাদের দেখালাম এই রথযাত্রাটা বরিশাল। সো আর আমার রথটাও দেখালাম, এইটুকু তুলে ধরলাম। আর আজকে আমিও পাঁপড় ভাজা, জিলাপি, বেগুনি এই সমস্ত, অর্থাৎ তেলে ভাজা, রথ মানেই তেলে ভাজা, তেলে ভাজা ছাড়া রথ হয় নাকি আমাদের এইরকম একটা তাই না? তো আশা করি তোমরা সকলে খেয়েছো। কে কি কি খেলে কমেন্টে জানিও। আর তোমাদের সিনেমাটিক শটে আমিও কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি আমি কি খেয়েছি। সো তো শুভ রথযাত্রা সবাইকে, আবারও বলছি বিলেটেড শুভ রথযাত্রা। কারণ আমি শিওর আজকে রথযাত্রার দিনই আমি ভিডিওটা করছি, কিন্তু আমি জানি এটা দিনের দিন আসছে না, দু একদিন পরে আসছে। সো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা। আর যারা এখনো ব্লগিং অদৃশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নিচের বেল আইকনটি টিপে অল প্রেস করে দাও, যাতে পরবর্তীকালে আমি যদি আরও অন্য কোনো ব্লগ ছাড়ি সেই ব্লগগুলো তোমার যাতে নোটিফিকেশন বারে চলে আসে এবং তুমি সেখান থেকে ডিরেক্টলি গিয়ে আমার ব্লগ দেখতে পারো। সো আজকের ব্লগ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।